হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজকে আপনাদেরকে দেখাবো হচ্ছে বাড়িতে কিভাবে আপনারা খুব কম সময়ের মধ্যে থাই স্যুপ বানাতে পারেন। তো দেখতেই পাচ্ছেন এখানে আমি নিয়ে নিয়েছি হচ্ছে চিকেন সিদ্ধ করে সে পানিটা চিকেন সহ, আর হচ্ছে একটা থাই স্যুপের প্যাকেট। এটা হচ্ছে ম্যাগি থাই স্যুপের প্যাকেট। তো আমি প্যাকেটটা কেটে একটা বাটিতে ঢেলে নিচ্ছি। দেখতে পাচ্ছেন বাটিতে আমি প্যাকেটের যে স্যুপের পাউডারটা থাকে সেটা ঢেলে নিচ্ছি। ঢালার পরে হচ্ছে আমি এখানে দিয়ে দেব কর্নফ্লাওয়ার। দেওয়ার মানে হচ্ছে স্যুপটা একটু ঘন হবে। শুধু প্যাকেট দিলে কিন্তু স্যুপটা ঘন হবে না, পাতলা হয়ে যাবে। তো এখানে আমি 3 চামচের মতো কর্নফ্লাওয়ার দিয়ে পাউডারটার সাথে ভালো করে মিক্স করে নিচ্ছি। মিক্স করার পর আমি এটা পানি দিয়ে গুলে নিব। এটা ডিরেক্টলি হচ্ছে দেওয়া যাবে না স্যুপে। তো এটা আগে পানি দিয়ে ভালো করে গুলে নিতে হবে যাতে কোনো দানা দানা না থাকে। আর এটার মধ্যে এই প্যাকেটের স্যুপের মধ্যে মোটামুটি অনেক কিছু দেয়া থাকে, যেমন লেমন গ্রাসটা সচরাচর পাওয়া যায় না, আমাদের হাতের কাছে থাকে না। তো এই স্যুপের প্যাকেটটা দিয়ে রান্না করলে হয় কি সেই লেমন গ্রাসটা আর কি দরকার পড়ে না। তো আমি এই প্যাকেট দিয়ে রান্না করছি। আমার আবার থাই স্যুপটা খুব ভালো লাগে। তো লেমন গ্রাস ছাড়া কিন্তু স্যুপের ফ্লেভার একদমই ভালো লাগবে না থাই স্যুপের। তো যাদের হাতের কাছে থাকবে না তারা চেষ্টা করবেন এই ম্যাগি থাই স্যুপের প্যাকেটটা ইউজ করতে, তাহলে হচ্ছে আপনাদের লেমন গ্রাসের প্রয়োজন পড়বে না। তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু নেড়েচেড়ে ভালো করে পাউডারটা মিক্স করে নিচ্ছি। এটা ভালোভাবে মিশাতে হবে, দানা দানা থাকলে কিন্তু স্যুপটা ভালো হবে না। তো ভালো করে নেড়ে চেক করে নেবেন যাতে কোনো দানা না থাকে। তো পানি খুব বেশি দিবেন না, অল্প পরিমাণে পানি নিয়ে গুলে নেবেন পরিমাণ মতো, সেটা আপনারা আইডিয়া করে দিয়ে নেবেন। তো এই তো মিক্স করা হয়ে গেছে আমার, দেখতেই পাচ্ছেন। এখন আমি হচ্ছে চিকেনের যে পানিটা চিকেন সহ সিদ্ধ করে রেখেছিলাম এই পানিটা আমি দিয়ে দিলাম একটা কড়াইতে, মানে যেটার মধ্যে আমি স্যুপ রান্না করব ওটার মধ্যে আমি ঢেলে দিলাম। এখন হচ্ছে আমি ঢেলে দেওয়ার পরে স্যুপের যে পাউডারটা আমি গুলে রেখেছিলাম সেটা ঢেলে দেব। তো ঢেলে আমি ভালো করে এটা মিক্স করে নিব। তো দেখতে পাচ্ছেন আমি নেড়েচেড়ে এটা কিন্তু মিক্স করে নিচ্ছি। মিক্স করার পর আমি হচ্ছে এটা চুলায় বসিয়ে দেব। তো এই তো দেখতেই পাচ্ছেন চুলায় বসিয়ে দিয়েছি। এখন আমি কাঁচামরিচ দিয়ে দিলাম। কাঁচামরিচটা আপনারা আপনাদের পছন্দ মতো দিবেন, আপনারা যতটুকু ঝাল খান সেই অনুযায়ী দিবেন। তো এই তো আমি একটু আদা কুচিও দিয়ে দিলাম। আদা কুচি দিলে কিন্তু ফ্লেভারটা খুব ভালো আসে। তো এই তো দিয়ে আমি নেড়ে চেড়ে নিলাম। এটার মধ্যে আমি অনেক কিছু দিয়েছি আরও এক্সট্রা, যেগুলো আমি ভিডিও নিতে পারিনি। এই তো আমার স্যুপ বলক চলে আসছে। তো বলক চলে আসার পরে আমি এটার মধ্যে একটু সয়া সস দিয়েছিলাম, আর একটু ভিনেগার দিয়েছিলাম, আর পরিমাণ মতো লবণ। তো সেগুলো আমি ভিডিও ক্লিপস নিতে পারিনি। তো এই তো আমি এখন ডিম দিয়ে দিলাম। ডিমটা হচ্ছে আপনারা শুধু কুসুমটাও দিতে পারেন, তো আমি পুরো ডিমটাই দিয়ে দিয়েছি। শুধু কুসুম দিলে লুকটা অন্যরকম আসে। এই তো আমার স্যুপ রেডি। আমি এই যে বাটিতে ঢেলে নিয়েছি খাওয়ার জন্য। দেখতেই পাচ্ছেন স্যুপটা কিন্তু খুব মজা হয়েছে। আরেকটা কথা বলতে ভুলে গেছি, স্যুপে আমি কিন্তু একটু টমেটো সস দিয়েছিলাম, যার কারণে কালারটা একটুখানি ডার্ক আসছে। তো আপনারা